আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমাদের এখানে আজকের জামাতটা শুরু হয়েছে সকাল 8টা নাগাদ। তো আমার বাসা থেকে আসতে একটু লেট হয়ে গেছে, তো যার কারণে এসে দেখছি মোটামুটি সবাই কিন্তু উপস্থিত। সত্য কথা কি, যেটা ঈদের দিন কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায়। তো তারপরেও আমি চেষ্টা করি সবার সাথে হাসি খুশি থাকার, কেননা ঈদের দিনগুলোতে যে প্রিয় মানুষগুলা কাছে ছিল সেই মানুষগুলা আজ কিন্তু কাছে নেই। তো হাজার চেষ্টা করলেও তাকে কিন্তু কাছে পাবো না, তো তারপরেও কিন্তু হাসি মুখে থাকার চেষ্টা করছি। তো আমার আশপাশে কিন্তু আমাদের অভয়নগরের গ্রামবাসীর সকল ভাই ব্রাদার কিন্তু এখানে উপস্থিত আছে। তো আপনারা সবাই অবগত আছেন যে অভয়নগর কিন্তু আমার নানিদের বাসা, প্লাস আমি কিন্তু ছোটোর থেকে এখানে মানুষ হয়েছে। তো আজকে কিন্তু আমাদের ঈদের জামাত 8টা নাগাদ কিন্তু শুরু হচ্ছে। তো সবাই কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ছি। তো কিছুক্ষণের ভিতরে আমাদের নামাজটা শুরু হবে। তো আমরা নামাজ শেষে কিন্তু মোটামুটি সবাই একটা কালেকশন করার একটা বিষয় থাকে। তো আমাদের বেশ কিছু খাত থাকে, যেমন ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি এবং গোরস্থান কমিটি। তো এছাড়াও কিন্তু আরও অন্যান্য কিছু খাত থাকে যারা সমাজে কিন্তু অনেক অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত, এছাড়াও কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তাদের কিছু কালেকশন কিন্তু গ্রামবাসীরা করে থাকে। তো সেই কালেকশনগুলোই কিন্তু এখন বর্তমানে চলছে। তো এই কালেকশনগুলো মূলত 30 মিনিট 40 মিনিট ধরে কিন্তু এই কালেকশনগুলো হয়ে আসছে। তো এখানে আজকে কিন্তু টোটাল 7 থেকে 6টা খাত এখানে আছে। তো সব খাতেই কিন্তু মোটামুটি মাশাল্লাহ অনেক টাকা উঠছে। তো আমাদের সকল খাতের কিন্তু টাকা ওঠানো চলছে। তো টাকা ওঠানোর পরেই কিন্তু আমাদের কিন্তু মোনাজাত হবে। তো মোনাজাত শেষে কিন্তু আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেবো, কেননা কিন্তু সবারই বাইরে যাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। তো সবাই দেখছেন, সবাই কিন্তু আমাদের এখানে টাকা ওঠাচ্ছে। তো টাকা ওঠানো কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা কিছুক্ষণের ভিতরেই কিন্তু বাইরে চলে যাব মোনাজাতটা সেরেই। তো মোনাজাত করছে কিন্তু মূলত আমরা সবাই এখানে। তো আমাদের অভয়নগর গ্রামবাসী সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। তো আমাদের মোনাজাত ইতিমধ্যে শেষ, আমরা কিন্তু বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা দেখছেন গুটি গুটি পায়ে সবাই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু উপস্থিত আছে, যেহেতু আজকে ঈদের দিন সবাই কিন্তু ঈদের নামাজে অংশগ্রহণ করছে। তো মূলত হচ্ছে আমরা এখানে এসে কিন্তু অনেক আনন্দিত হয়েছি, যেহেতু সবাই মিলে আজকে ঈদের এই দিনটাতে আমরা কিন্তু ঈদের নামাজ আদায় করেছি। তো এখানে কিন্তু বাপ ছেলে সবাই কিন্তু এখানে একসাথে সেলফি উঠছে, প্লাস কিন্তু এখানে সবাই যার যার মতন কিন্তু বাসার উদ্দেশ্যে যাচ্ছে। তো সবাই দেখেন যে পাশাপাশি কিন্তু দাঁড়িয়ে আছে ছবি ওঠার জন্য। তো অনেকেই কিন্তু পাশে দেখেন যে দাঁড়িয়ে আছে শুধু এই আনন্দ মুহূর্তটুকু ধরে রাখার জন্য। এখানে কিন্তু আমার বেশ কিছু নানা আছে, তারাও কিন্তু আমাকে বারবার বলছে যে সবাই এসে আমরা একটু ভিডিওতে উঠি, অবশ্যই টিভিতে আমাদেরকে দেখা যাবে। তো আমি চেষ্টা করব তাদেরকেও ভিডিওর ভিতরে একটু নেয়ার। তো নানাদেরকে আমি কিন্তু অনুরোধ করছি যে সবাই এসে দলে বদ্ধভাবে দাঁড়াইতে, কারণ এভাবে দাঁড়াইলে অবশ্যই এভাবে নেওয়া যাবে না। তো নানারা কিন্তু সবাই দেখুন দলবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়ছে। তো এখানে কিন্তু সবাই আমার সম্পর্কে কিন্তু নানা হয়। তো আমরা কিন্তু একসাথে মোটামুটি এখানে নামাজ পড়তে আসছিলাম। তো নামাজ শেষে সবাই ভিডিওতে নিয়েছি। এছাড়াও কিন্তু কিশোর গ্যাং যেটাকে বলা হয়, আমাদের সাথে অনেক কিশোর গ্যাং ছিল, তারাও কিন্তু ছবিটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। তো তাদেরকেও আমরা ক্যামেরায় একটু বন্দি করে নিয়েছি, বলা তো যায় না, আজ একসাথে আছি কালকে নাও থাকতে পারি। তো আমরা কিন্তু ছবিটার পরে আমার নানির যে কবরটা ছিল সে কবর জিয়ারতে গেছি। তো ওখানে যে বেশ কিছুক্ষণ আমরা কিন্তু কবরটা জিয়ারত করছি। তো আমি কিন্তু ছোটো থেকে নানিদের বাসায় থেকেই মানুষ, দুঃখজনক বিষয় আজকে আমার নানি নানা দুইটাই কিন্তু নাই পৃথিবীতে। তো আমরা কবরটা জিয়ারত করে বাসার উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরেই রওনা দেবো। তো পার্সোনালি আমার শরীরটাও খুব একটা ভালো নয়, যেহেতু আমার শরীরটা অনেক অসুস্থ। তো যার কারণে আমি হার্ড ওষুধগুলো খাচ্ছি, তো তার কারণে আমার ঘুমের মাত্রাটা অনেক বেশি চলে আসছে।